গুগলের লাস্ট ইয়ার ফ্ল্যাগশিপ গুগল পিক্সেল 8 প্রো। এই ফোনটা আমি গত 15 দিন যাবত ইউজ করতেছি এবং ইউজ করতে গিয়ে এটার ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স কেমন পাইছি এবং আমার ফাইনাল ভার্ডিক্ট কি এটা নিয়ে আজকে আপনাদের মতামত দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। পিক্সেল 8 প্রো এই ফোনটা 226 গ্রাম ওয়েট এবং এর থিকনেস 8.8 mm, যেটা ভালো রকম থিক, এবং পিছনের যে ক্যামেরা ওয়াইজারটা সেটা মানে শাইনি করছে। এই শাইনি হওয়ার কারণে ভালো রকম স্ক্র্যাচ পড়ে এবং এর যে মানে হ্যান্ড ফিল এবং কমফোর্ট হাতে নিয়ে বেশ ভালো লাগছে আমার কাছে। পোর্স বাটন সব ঠিক জায়গায় আছে। সামনে পিছে গোরিল্লা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন দেওয়া হয়েছে এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম দেওয়া হয়েছে এবং এটা হাতে বেশ প্রিমিয়াম ফিল দেয়। আর ডিসপ্লে সেকশনে এটার মধ্যে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির একটি LTPO OLED ডিসপ্লে, যেটি 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, যেটার মধ্যে HDR10+ এর সাপোর্ট আছে, যেটাকে তারা নাম দিছে সুপার অ্যাকচুয়ার ডিসপ্লে, মানে অ্যাকচুয়াল কালার প্রডিউস করে আর কি। কালার আমার কাছে বেশ ভালো লাগছে এবং বেশ ক্লোজ টু ন্যাচারাল কালার দেয় এবং এটা রিফ্রেশ রেট 1 থেকে 120 হার্জ এর মধ্যে আপ ডাউন করে এবং এই ডিসপ্লেটার রেজুলেশন হচ্ছে 1344 বাই 2992 পিক্সেলস এবং পিক্সেল ডেনসিটি হচ্ছে 489 ppi এবং এটার রেজুলেশন দুইটা থাকে, হাই এবং ফুল। তো ডিফল্ট অবস্থায় এটা হাই থাকে, আপনারা ফুলে দিয়ে নেবেন, সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবে। আর কালার সাইজ দুইটা দেওয়া আছে এটার মধ্যে ডিসপ্লেতে, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে অ্যাডাপটিভ। আমি ন্যাচারাল ইউজ করছি এবং আমার কাছে মোটামুটি ভালো লাগছে ন্যাচারালটা। আর এটার মধ্যে প্রপার অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া আছে, যেটা অল টাইম গ্লো করে। এর পিক ব্রাইটনেস 2400 নিটস এর মতো, যেটা আমি HDR মোডে ইনডোরে আমি চেক করে দেখছি, আমি মোটামুটি 1006 নিটস এর মতো পাইছি, যেটা বেশ ভালো ছিল। আপনি বাইরেও ইনডোরের মতো ফিল পাবেন এটা ইউজ করতে গিয়ে। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, যেটা মানে অপটিক্যাল স্লো, আনলকিং স্পিড ঠিক আছে কিন্তু ফ্ল্যাগশিপ হিসাবে স্লো মনে হয়েছে। ওয়াইড ওয়াইন এলন দেওয়া আছে। আপনারা অ্যামাজন এবং নেটফ্লিক্স এর মতো যে OTT যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোতে ভালোভাবেই HDR কন্টেন্ট স্ট্রিম করতে পারবেন এবং আমি ইউটিউবে চেক করছি, করা যায়, কোনো রকম ইস্যু হয় না, ভালোভাবে প্লে করতে পারছিল কোনো রকম হ্যাং ল্যাগ ছাড়া। তো এখানে স্টোরি স্পিকার ইউজ করা হয়েছে, যেটার কোয়ালিটি বেশ রিচ এবং বেশ লাউড ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে। ফ্ল্যাগশিপ টাইপের সাউন্ড যেরকম হওয়ার দরকার ঠিক সেরকমই ছিল, আমার কাছে খুব খারাপ মনে হয় নাই। তো মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে 8 প্রো থেকে আপনারা ভালো রকম স্যাটিসফাইড থাকবেন, এটা আমি শেয়ার করতে পারি আপনাদের। পিক্সেল 8 প্রোতে ইউজ করা হয়েছে গুগল টেনসর জেনারেশন 3 এবং 4nm ফ্যাব্রিকেশনে তৈরি। এটা সিকিউরিটি হিসেবে তারা টাইটান M2 যে চিপটা সেটা দিছে এবং এটার মধ্যে LPDDR5X এর র্যাম দিছে, UFS 3.1 স্টোরেজ দিছে। তো এখানে স্টোরেজের ক্ষেত্রে রিড রাইট স্পিড আমি রিড স্পিড ভালো পাইলো, রাইট স্পিড একটু কম পাইছি। আন্তর্জাতিক স্কোর চেক করছি, যেটা প্রায় 10 লাখের কাছাকাছি ছিল। এটার যে CPU থ্রটল টেস্ট সেটা আমি দেখলাম ভালো রকম থ্রটল করে এবং হিটও হয় ভালো রকম। তবে এভারেজে দেখছি এটা 37-38 ডিগ্রি পর্যন্ত এটা হিট করে এবং এটার যে CPU থ্রটলিং সেটা 63% থেকে শুরু করে, মানে এভারেজ 63% এর পর থেকে শুরু হয়ে যায়। Geekbench 6 চেক করলাম, সেখানে সিঙ্গেল কোর স্কোর আসছে 1749 এবং মাল্টি কোর স্কোর আসছে 4318। তো এটার মধ্যে গেমিং করতে পারবে না তা কিন্তু না, আমি ভালো রকম গেমিং করছি। তো পাবজিতে আমি স্মুথ এক্সট্রিমে খেলে দেখছি, ভালোই আউটপুট দিচ্ছিল, হ্যাং ল্যাগ দেখি নাই। হিট হয়, ভালো রকম হিট হয়, মানে হিট 36, 37, 38 এরকম চলে যায় এবং গেম প্লে বেশ স্মুথ ছিল, গেম খেলে বেশ মানে এনজয় করছি এবং সাউন্ড কোয়ালিটি বেশ ভালো এবং লাউড হওয়ার কারণে ফুড স্টেপ ক্লিয়ারলি শোনা যাচ্ছিল। তো এক্সপিরিয়েন্স ভালো ছিল পাবজির, কোনো রকম ইস্যু দেখি নাই। বাইরে এটার মধ্যে গেমিং মোড দেওয়া আছে, গেমিং মোডে আপনারা FPS দেখতে পারবেন এবং আদার যে নোটিফিকেশন কল এগুলো ব্লক করতে পারবেন এবং আমি এটার মধ্যে COD টেস্ট করে দেখছি, হাই সেটিং এ কোনো রকম ইস্যু দেখি নাই, বেশ স্মুথ ছিল, বেশ প্লেয়েবল, মজা পাইছি ভালো, মানে কোনো রকম হ্যাং ল্যাগ দেখি নাই। এবং এখানে আমি ফুটবলটাও ট্রাই করে দেখছি, ফুটবলটাও ভালোভাবে খেলা যাচ্ছিল, কোনো রকম ইস্যু ছাড়া, কোনো রকম হ্যাং ল্যাগ দেখি নাই। লাস্টে ট্রাই করছি Asphalt 9 এর যে আউটপুটটা সেটা আমার কাছে মানে অসাধারণ লাগছে। গ্রাফিক্স কোয়ালিটি বেশ ভালো ছিল, ডিসপ্লে ভালো হওয়ার কারণে এবং চিপ ভালো রকম ক্যাপেবল হওয়ার কারণে Asphalt 9 এর মতো গেমগুলো ভালো রকম প্লে করা যাচ্ছিল, কোনো রকম ইস্যু দেখি নাই। আর যেহেতু পিক্সেলের ফোন সেক্ষেত্রে এখানে স্টক অ্যান্ড্রয়েড ইউজ করা হয়, তো এখানে স্মুথ এবং ফ্লুয়েন্ট পাবেন সবকিছু। অ্যানিমেশন স্পিড দারুণ ছিল, খুব ফাস্ট ছিল, কোনো রকম হ্যাং ল্যাগ দেখি নাই এবং কোনো রকম ইস্যু ছাড়া নর্মালি যে কোনো রকম অ্যাপ, সোশ্যাল মিডিয়া টাইপ অ্যাপ বলেন, ক্যামেরা অ্যাপ, সবগুলো ব্যাকগ্রাউন্ডে ধরে রাখতে পারে, কোনো রকম ইস্যু হয় না। তো তে কোনো রকম বাগটাক দেখে নাই, এক্সট্রা কোনো ব্লোটার নাই, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। তো এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড্রয়েড 15 চলতেছে, এটা 7 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবে, তো 2030 পর্যন্ত এটার আপডেট আপনারা পাবেন এবং এটার মধ্যে তারা কিছু AI ফিচার দিছে, যার মধ্যে আছে সার্কেল টু সার্চ, ট্যাপ করে সাবজেক্ট
ক্যারি সাইজ অথবা আপনারা যে কোনো জায়গায় পজিশন করতে পারবেন সেটা আপনারা এখানে পাবেন, এবং ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো রকম জিনিস এবং অবজেক্ট আপনারা রিমুভ করতে পারবেন, এবং ওয়ালপেপারের ক্ষেত্রে প্রম্পটের মাধ্যমে আপনার ইচ্ছা মতো ওয়ালপেপার আপনারা জেনারেট করতে পারবেন। এই অপশনও দেওয়া আছে এবং প্রম্পট এখানে লেখাই থাকে, আপনি জাস্ট আপনার এলিমেন্ট গুলো চেঞ্জ করে নেবেন। এই এআই ফিচার গুলো একটু টাইম কনজিউমিং, মানে প্রচুর টাইম নেয়, এবং এটা পুরোপুরি অনলাইন বেসড, অফলাইন কোনো কিছুই করা যায় না। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। পিক্সেল 8 প্রোতে তারা 5050 mAh ব্যাটারি দিছে, যেটার ব্যাকআপ 5 ঘন্টার মতো পাইছি এসওটি এভারেজ ইউজ করতে গিয়ে, এবং দিন শেষে দেখা গেছে আমার 20% ব্যাটারি থাকে। এর ব্যাকআপ ভালো ছিল, এতদিন হওয়ার পর আমি চেক করে দেখলাম যে ব্যাকআপ ভালোই দিতেছে ব্যাটারি, এবং এর চার্জিং স্পিড স্লো। 30 ওয়াটের হাইয়েস্ট যে চার্জার PD 3.0 যেটা, সেটা সাপোর্ট করে, মানে আমাকে স্লোই লাগছে, 1.5 ঘন্টার মতো সময় নেয় ফুল চার্জ হইতে, এবং 27 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে। গুগলের সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এর ক্যামেরা সেকশনে আপনারা একটা এক্সট্রা সেন্সর দেখতে পারবেন। এটা হচ্ছে টেম্পারেচার মাপার জন্য, যেটা খুব কাছ থেকে যে কোনো রকম সার্ফেসের টেম্পারেচার আপনারা মাপতে হবে। তো এখানে কি ক্যামেরা দিচ্ছে বলে দিই। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর যেটা ওয়াইস আছে, 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অথবা ম্যাক্রো, এবং 48 মেগাপিক্সেলের টেলিফোটো পেরিস্কোপ জুম লেন্স, এবং 10 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার দিছে। তো এখানে 0.5 হচ্ছে আল্ট্রা ওয়াইড, 1x এ মেইন সেন্সর, 2x এ মেইন সেন্সর, এবং এখানে ডাইরেক্ট 5x এ চলে যায়, সেটাতে টেলিফোটোতে সুইচ হয়ে যায়, এবং 5x থেকে আপনারা 30x পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন। আর এটার ক্ষেত্রে একটা জিনিস মনে হয়েছে, এটার যে 30x জুমটা সেটা যদি আউটপুট দেয় তো খুব একটা খারাপ না। আমি S24 আল্ট্রার সাথে চেক করে দেখছি, মোটামুটি কম্পেয়ার করার মতো। তো এখানে আপনারা 0.6 দেখতে পারতেছেন, 1x 2x 3x এ চেক করছি, তারপরে গেছে 5x 10x 20x 30x। তো এই ছিল মোটামুটি কোয়ালিটি। তো এখানে আমার কাছে পিকচার কোয়ালিটি খুব যে একটা পিসি আছে তা কিন্তু মনে হয় নাই, মানে ভালো রকম টক্কর দিতে পারছে S24 আল্ট্রাকে। আর নর্মালি যে ছবিগুলো ছিল ডে লাইটে বেশ ভালো ভালো ছবি দেয়, ছবির মধ্যে আপনারা ডাইনামিক রেঞ্জ ভালো পাবেন, এবং ন্যাচারাল লাইক কালার দেয়, হোয়াইট ব্যালেন্স ভালোভাবে মেনটেন করতে পারে, এবং হিউম্যান যে ফেসটা সেটাকে মোটামুটি মানে আর কি ন্যাচারাল টাইপের রাখার চেষ্টা করে। তবে ভিডিওফিকেশন করার অপশন দেওয়া আছে, আপনারা চাইলে করতে পারেন। স্কিন টোন মোটামুটি ন্যাচারাল রাখে, আমার কাছে ভালো লাগছে জিনিসটা। আর একটু ওয়ার্ম টোনের ছবিগুলো তুলে, আর এখানে 50 মেগাপিক্সেল মোড পেয়ে যাবেন, সেই ক্ষেত্রে এটার 50 মেগাপিক্সেল পিকচারগুলো বেশ ডিটেলস ক্যাপচার করে, এবং কোয়ালিটিও বেশ ভালো ছিল, খারাপ মনে হয় আমার কাছে। আর পোর্ট্রেট যে ছবিগুলো এগুলো একটু দেখেন, পোর্ট্রেটের একটা কমপ্লেন আছে গুগলের ক্ষেত্রে, সেটা হচ্ছে এইখানে আপনার টেলিফোটো জুম লেন্স দিয়ে কোনো রকম পোর্ট্রেট ইউজ করা যায় না। এখানে পোর্ট্রেট আপনারা 1.5 থেকে 2x এবং 3x সর্বোচ্চ দিতে পারবেন। 2x 3x এর যে পোর্ট্রেট গুলো মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। এটার মধ্যে যে এজ ডিরেকশনটা সেটা আমার কাছে কিছু কিছু সময় একটু এজ ডিরেকশনের সমস্যা মনে হয়েছে, একটু এজ গুলো ঠিক মতো ডিটেক্ট করতে পারে না। তবে এই জিনিসটা আপডেট দেওয়ার পরে, মানে 15 যখন আপডেট দিলাম তখন কিছুটা ফিক্স হয়েছে, তারপরে কিছু ভালো আউটপুট পাইছি। আর নাইট মোড সামনে পিছিয়ে 2 জায়গায় দেওয়া আছে, এবং নাইট মোডের আউটপুট ভালো ছিল। আমি নাইট মোডেও কিছু কিছু ট্রাই করছি, দেখেন পিকচার আউটপুট। তো নাইট মোডে গ্রেন নয়েজ একটু কম থাকে, তো নাইট মোড সামনে এবং পিছনে বেশ ভালো ছিল। ভিডিওর ক্ষেত্রে এখানে আপনারা সামনে এবং পিছিয়ে 4K 60 fps সর্বোচ্চ ভিডিও করতে পারবেন। তো ভিডিও কোয়ালিটি বেশ ভালো ছিল, আমার কাছে কোনো রকম ইস্যু মনে হয় নাই। এখানে প্যান মোড আছে, প্যান মোডে আপনারা একটু স্লো মোশনে আর স্মুথলি ভিডিও করতে পারবেন। আর এইখানে ভিডিওর ক্ষেত্রে ভিডিও বুস্ট নামের একটা অপশন দেওয়া আছে, সেটা 4K 30 fps এ আপনারা শুট করতে পারবেন, এবং ভিতর থেকে অলওয়েজ অন করে নিতে হয়। যদি না করে নেন তাহলে কিন্তু ভিডিও বুস্ট কাজ করবে না, এবং ভিডিও বুস্টটা আপনার ভিডিও করার পরে ওয়েট করতে হবে, ইন্টারনেট কানেকশন লাগবে, তারপরে সেই জিনিসটা প্রসেস করে ঠিক করে দেয়। তো নর্মাল যে ভিডিওগুলো সেগুলোর আউটপুট আমার কাছে ভালোই লাগছে। আর হ্যাঁ, ব্যাকে ব্লার ভিডিও অপশন আছে, ব্লার ভিডিও আমি চেক করছি, খারাপ না, চলার মতো, এবং ভালো রকম আউটপুটই দেয়। এবং আপনারা সিনেমেটিক ব্লার বলে এটাকে আপনারা ট্যাপ করে করে ফোকাস চেঞ্জ করতে পারবেন। তো একটা সেটের মেন হচ্ছে এর কানেক্টিভিটি, এটা আমি অনেকভাবেই চেক করছি। তো এটার কানেক্টিভিটি নিয়ে অনেকের অনেক রকম কথাবার্তা শুনছি, এটা ইস্যু আছে শুনছি। আমিও এজ ইউজুয়াল 2টা সিম ইউজ করতেছি, বাংলালিংক গ্রামীণ 2টা একসাথে ইউজ করতেছি। তো আমিও কোনো রকম ইস্যু পাই না, কিন্তু আমার ফ্রেন্ডের যে নেটটা সে অন্য অপারেটর সিম ইউজ করে, তো তার কিছু সমস্যা হয়েছে, কল ড্রপ হয়েছে। তো সে বলছে এটা এখন আমার ইউনিটে আমার কোনো রকম কল ড্রপ অথবা কল করে কেউ পাইতেছে না, এটা আমি পাই নাই। কল কোয়ালিটি নিয়ে আমি কোনো ইস্যু আমার ইউনিটে পাইনি, আমি দেখি নাই। আর ডুয়েল ব্যান্ড ওয়াইফাই আছে, ওয়াইফাই স্পিড মোটামুটি ভালো ছিল, এবং ডুয়েল 4G পাইছি, 4G স্পিড আমি ভালো পাইছি। নেট মনস্টার দিয়ে আমি নেটওয়ার্কের যে কানেক্টিভিটি সেটা চেক করছি, নেটওয়ার্ক রিসিপশন ঠিক আছে, ভালো আছে, তবে অন্যান্য সেটের থেকে একটু দুর্বল, এটা মনে হয়েছে আমার কাছে। এখন ফাইনাল কথা হচ্ছে এই সেটটা কেনা ঠিক হবে কি হবে না। এখন ভার্ডিক দেওয়ার আগে মেন হচ্ছে প্রাইস। এইটা বর্তমানে 128GB যে বেস ভেরিয়েন্টটা, এই মিন কন্ডিশনে যদি কিনতে চান 60 থেকে 62,000 টাকার মধ্যে আপনাদের পড়বে, বক্স সহ বক্স ছাড়া যে এটাই নেন। এখন এই প্রাইসে এই সেটটা যা যা অফার করতেছে, আপনারা মার্কেট যদি অ্যানালাইসিস করেন তাহলে এটা কম্পিটিশন আছে S22 আলট্রা এবং S23, কিন্তু এই প্রাইসে পাবেন না, আপনার 70 যেতে হবে। তো S22 এবং S23 আলট্রার মাঝখানে যদি ধরতে যান 60,000 টাকা প্রাইস পয়েন্টে পিক্সেল 8 Pro কিন্তু ভালো একটা চয়েস এই মুহূর্তে। যদি চান নিতে পারেন, আবার যদি চান যে না 1 বছর পরে নেবো তাও নিতে পারেন, কারণ 7 বছরের সিকিউরিটি প্যাচ অথবা অ্যান্ড্রয়েড আপডেট যেটাই বলেন পাইতেছেন, কোন রকম ইস্যু হওয়ার কথা না। এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।